আপনারা যখন জানতে পারছেন যে উনি শিবিরের সভাপতি, আমরাও তখনই জানতে পারি, এর আগে আমরা জানতে পারিনি। যেহেতু মানে হচ্ছে গোয়েন্দা সংস্থাই তাদেরকে খুঁজে বের করতে পারে নাই, আপনার ছাত্রলীগই জানতো না, সেখানে আমরা তো দূরের কথা, আমরা কীভাবে জানবো? দেখুন, শিবিরের সবচাইতে আমরা জানি যে তাদের আসলে সাংগঠনিক কোনো কার্যক্রম ক্যাম্পাসে নেই, এবং এখন কিন্তু প্রকাশ্যে আসছে তাদের সংগঠন বা সাংগঠনিক যে কাঠামো, তাও মাত্র 2 জনের। তো এখানে আমাদের সমন্বয়ক তালিকায় সাধারণ শিক্ষার্থী পরিচয়ে সবাই এসেছেন এবং সেখানে তারা যুক্ত হয়েছেন। সেখানে আমরা খতিয়ে দেখছি এখানে কোনো রাজনৈতিক পরিচয়ে কেউ এসেছেন কিনা বা রাজনৈতিক পরিচয় কেউ গোপন করে এসেছেন কিনা। তবে ছাত্র শিবিরের কথা বলা হচ্ছে, ছাত্র শিবির যতক্ষণ না পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বা তাদের কমিটি প্রকাশ করবে, ততক্ষণ আমরা নিশ্চিত করে বলতে পারি না যে আমাদের সমন্বয়ক তালিকায় কতজন শিবিরের কর্মী আছে। আমরা অবশ্যই তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে আমরা যে এই আন্দোলনটি শুরু করেছিলাম, এবং এই প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে এখানে রাজনৈতিক যে দলগুলো তারা এখানে এসে যুক্ত হতে পারবে এই শর্তে যে তাদের রাজনৈতিক এজেন্ডা এখানে কোনো বাস্তবায়িত হবে না। তো সেক্ষেত্রে যদি ইসলামী ছাত্র শিবিরের কেউ প্রমাণিত হয়, সেক্ষেত্রে আমরা তাদের সাথে অবশ্যই আলোচনায় বসবো। আলোচনায় বসে আমরা তাদেরকে আমাদের এই বার্তাটি পৌঁছে দেব। আর তার পাশাপাশি আমাদের যে সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারের প্রতি যেন কোনো প্রশ্ন উত্থাপিত না হতে পারে, এই ধরনের কোনো অ্যালিগেশন না হতে পারে, সেই বার্তাটিও আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দেব। আমরা চাই আমাদের এই প্ল্যাটফর্ম সবার জন্য যেমন উন্মুক্ত, তেমনি এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে, সেটিও আমাদের একটা কনসার্নের বিষয়।